নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাব। আর এত ইয়াম্মি রেসিপিটা তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, প্রথমে আমি বেগুনগুলোকে নিয়ে নিয়েছি। তো বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। তো কীভাবে কাটছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে দুদিক কেটে মাঝখান দিয়ে চিড়ে এরম করে লম্বা করে চিড়ে নিচ্ছি। তো এইভাবে করে বেগুনগুলো সব আমি কেটে নিচ্ছি। তো তোমাদের যেইভাবে শেপ পছন্দ হয় তোমরা সেইভাবে দিতে পারো। আমার এইভাবে মনে হয় ভালো লাগলো তাই আমি দিলাম। তো তোমাদের মতন করে তোমরা কেটে নিতে পারো বেগুনটা। তো এইভাবে করে আমি সব বেগুনগুলো কেটে নিয়েছি। দেখো, সেম এইভাবে করে সব বেগুনগুলো কেটেছি। তো এদিকে গ্রেভি বানানোর জন্য মশলা রেডি করেছি। নিয়ে নিয়েছি চিনাবাদাম, পোস্ত, আদা, আর এইটা আছে কুমড়োর দানা, কাঁচা লঙ্কা। তো এগুলোকে সবগুলোকে একসাথে আমি মিক্স করে নিচ্ছি। তো খুব ভালো একদম ফাইন পেস্ট করে নিতে হবে। তো দেখো আমি খুব একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকে দিয়ে দিয়েছি। এবার তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। তো আমি সবসময় তোমরা জানো আমি কিছু ভাজাভাজির আগে হলুদ দিয়ে দিই, তাতে কি হয় গায়ে তেলটা ছিটে আসে না। তো এবার কি করছি, যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, সেই বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়ে আর এক পিঠ ভেজে নিচ্ছি। এইভাবে করে সব বেগুনগুলো উল্টে পাল্টে করে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা মতন ভেজে নেবো। তাতে কি হবে, ঝোলে দিতে মানে একটু গ্রেভিতে দিতে নাইতে বেগুনটা গলে না যায়, তার জন্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। তাহলে কি হবে, বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বেগুনের ভিতরেও না লবণগুলো ঢুকবে। তো এবার বেগুনটাকে আমি উল্টে নিচ্ছি। তো এইভাবে করে সব বেগুনগুলো উল্টে ভেজে নিচ্ছি। তাহলে এই পিঠটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এই পিঠটাকেও আমি ভেজে নিচ্ছি। দেখো উল্টে পাল্টে দু পিঠ আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকমই রাখবো। এর থেকে বেশি ভাজলে কি হবে, বেগুনটা গলে যাবে। তো এইভাবে আমি সব বেগুনগুলো নাবিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে সেমভাবে আমি আর বেগুনগুলো ভেজে নিচ্ছি। সেমভাবে করে বেগুনগুলো আমি সব ভেজে নেব। আর তোমরা এইভাবে দই বেগুন বানিয়ে খাও। তো চাইলে তোমরা এটা এর থেকে ছোটো ছোটো বেগুনগুলো পাওয়া যায়, ওটা দিয়েও বানাতে পারো দই বেগুন। তো আমি বেগুনগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি দই বেগুনটা বানিয়ে নিচ্ছি। তো সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর ভিতরে মশলা। তো 1 চামচ হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, তো 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আমি আমার মতন দিচ্ছি, আপনারা আপনার মতন দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ সবজি মশলা। সবজি মশলা দিয়ে দিলাম 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন। যেহেতু একটা নিরামিষ তরকারি হচ্ছে তো একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো জল দিয়ে ওই মশলাটাকে আমি ভিজিয়ে রাখলাম। এবার ওই বেগুন ভাজা তেলের ভিতরে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে। এবার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার মশলাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা গা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। মশলা গা দিয়ে তেল ছেড়ে আসলে বুঝতে পারবেন মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মশলা গা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে গেছে। তো আমার মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এইভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে আমি বাদাম পোস্ত যে বেটে রেখেছিলাম ওই পেস্টগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এটা দই বেগুনের ভিতরে আমি এটা দিচ্ছি। তো তোমরা চাইলে এই পেস্টটা নাও দিতে পারো। এইভাবে করে যদি বানাও তাহলে এই দই বেগুনটা খেতে বেশি ভালো লাগে। একদম যদি শুধু দই দিয়ে বানাও কি হয়, একটু খাট্টা লাগে, একটু টক লাগে খেতে। তো এইভাবে করে বানিয়ে দেখবে, দই বেগুনটা আলাদাই একটা স্বাদ আসে। আর খুব বেশি দই দিলে কি হয়, বেগুনটা টক হয়ে যায়, খেতে ভালো লাগে না, একটু টক টক লাগে। তো এইভাবে করে একবার দই বেগুনটা বানিয়ে খেয়ে দেখবে, এটা অসাধারণ খেতে লাগে। তো দইটাকে আমি আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম, এই দইটাকে দিয়ে দিচ্ছি। তো ওই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে যাওয়ার পর এবার দইটা দিয়ে দিচ্ছি আমি। দইটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দইটা আমি দিয়েছি 2 থেকে 3 চামচের মতন দই দিয়েছি, এর বেশি দিইনি। এর থেকে বেশি দিয়ে দই দিলে কি হয়, টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দইটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার 2 থেকে 3 মিনিটের মতন আমি রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট রান্না করলে কি হবে, যেহেতু আগে থাকতে সব মশলাপাতি ভালো করে কষানো হয়ে গেছে, তাই বেশি রান্না করতে আর টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট হলেই হয়ে যায়। এইভাবে করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাও মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, বুঝতেই পারছো মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে। তো এবার আমি এর ভিতরে কি করব, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো খুব বেশি জল দেবো না, যেহেতু একটু এটা একদম গ্রেভি গ্রেভি হয়। তো তোমরা চাইলে পাতলা করতেই পারো, তোমাদের মতন তোমরা করবে। তো আমি খুব বেশি জল দিচ্ছি না, অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালো করে জলটা মিক্স করে দিচ্ছি। তো এইভাবে করে জল দিয়ে দিয়েছি, এটাকে এবার আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতো রান্না দেখো জলটা গ্রেভিটা ফুটে গেছে। এবার কি করব, যে বেগুনগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনটা তোমরা ঠিক তখনই দেবে নাবানোর কিছুক্ষণ আগে। তো অনেকক্ষণ বেগুনটা দিয়ে ফোটাবে না, তাহলে কি হবে, সব বেগুনগুলো একদমই গলে যাবে, একটা বেগুনও ঠিক গোটা থাকবে না, একদম খেতে বাজে লাগবে, ভালো লাগবে না খেতে। তো দেখো আমি এটাকে দিয়ে দিয়েছি, এটা মনে হচ্ছে অনেকটা জল আছে না, খুব বেশি গ্রেভি নেই, বেগুন একটু একটু জল টানবে। তো আমি ঠিক নাবানোর 4 থেকে 5 মিনিট আগে সব বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি, 2 থেকে 3 মিনিটের মতো ঢাকবো। তো 2 থেকে 3 মিনিটের মতন আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো একদম ঝোলগুলো টেনে নিয়েছে, বেগুনগুলো আমার যেমনি ছিল সেমনি গোটাই বেগুন রয়েছে, একটা বেগুন আমার ভাঙেনি। তো দেখো গ্রেভিটা দেখতেই পাচ্ছ, এর থেকে বেশি আমি করব না, তাহলে কি হবে, ঝোলটা আরও টেনে যাবে। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। আজকে দেখো দই বেগুন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো তোমরা ফুল রেসিপিটা বাড়িতে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। তোমরা যদি নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো বাই বন্ধুরা।